আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা জমিদারের ছেলে দাঁড়াও বাবা, একটুখানি সময় দাও, এইভাবে আমার 2 রাকাত শুকরের নামাজ পড়তে দাও, আল্লাহর কাছে আমার একটু কথা বলতে দাও। এ মুসলমান ইমানদারেরা, আজকের ফোন হয় সৌদি আরবে, বাংলাদেশে, হিন্দুস্তানে, পাকিস্তানে ফোন হয়, সিম আছে, ব্যাটারি আছে, কারেন্ট চার্জ আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে ফোনে, ওই ফোনের কোনো পয়সা লাগে না, ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, ওই ফোনে কথা হয়। আমার আল্লাহর ওলি আল্লাহর দরবারে 2টা হাত তুলে মোনাজাত করেন, আল্লাহ পাক আমি বাংলাদেশ সাতক্ষীরা জেলায় যাব জলসা করতে, জমিদারের ছেলে আমাকে গুলি করবে, মেরে দেবে। আল্লাহ এই দৃশ্য তুমি সব দেখছো, সব জানছো, আল্লাহ তুমি আমার সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দোয়াটা শেষ করলেন, বাবা এবার তোমার কাজটা তুমি শুরু করো। বন্দুকের ঘোড়া কলটা টিপলেন, ফুস করে ধোঁয়া বেরোলো, আওয়াজ হলো না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার টিপলেন, আবার আওয়াজ হলো না, ধোঁয়া বেরোলো। 3 বারের মাথায় আমার দাদা হুজুর কেবলা বলছো, বাবা এই তোমার বন্দুকের নলটা একবার বাইরের দিকে করে ছাড়ো দেখি, তোমার বন্দুক ভালো না তুমি ভালো? খারাপ বন্দুক খাড়ে করে বেড়াচ্ছ বাবা, পোকা লাগা মদিন না, এ জাং ধরা। বলছে না ফকির সাহেব, অনেক দিন থেকে বন্দুক চালানো হয় না, জং টং পড়েছে, দেখি সোদা করলে খুলে আবার ঠিক করলে ফের সেইটাই। আমার আল্লাহর ওলি বলছে, এই বাবা তোমার বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে সুইচটা টেপো দেখি তোমার বন্দুক ঠিক আছে কি না। জমিদারের ছেলে বন্দুকের নলটা ফাঁকার দিকে দিয়ে, সামনে একটা শিরিষ গাছ ছিল, ওই গাছ সোদা দিয়ে যেই না সুইচটা টিপলো, এত জোরে গুলিটা ফয়ের হয়, শিরিষ গাছে ঢুকে গিয়ে পার থেকে ওপার হয়ে যায়। আমার পিয়ারা মুসলমান ভাইয়েরা, এবার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দিকে ফয়ের করছেন। ফয়ের করার সঙ্গে সঙ্গে ওই গুলিগুলো, ওই টোটাগুলো আমার বসিরাটের হুজুর সব বাম হাতে করে ধরে পাশে রেখে দেয়। জমিদারের ছেলে থরথর করে কাঁপতে আরম্ভ করলেন, ওরে কি মানুষ আমার বন্দুকের গুলি শিরিষ গাছ ভেদ করে দেয়, এই বন্দুকের গুলি ফকির সাহেবের গায়ে ভেদ হয় না। ওই সময় কাঁপতে আরম্ভ করলেন। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বলছো, বাবা বসিরাটের বড় মাওলানা শিগগিরই ধরে পেল, লোকটা পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। এই না ধরে বললেন, বাবা কি ব্যাপার, কি হয়েছে? ওই সময় লোকটা বলছে, বাবা একবার বলেন তোমার পরিচয়টা কি, একবার বলুন কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, কি আপনার পরিচয়, কি আপনার নাম ধামটা বলেন না। হুজুর একবার বলেন, আগে বলছো ফকির সাহেব আর এখন বলছে হুজুর। ওই সময় বলছে, বাবা আমি বসিরহাট ফুরফুরার জমিনের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমার সঙ্গে যিনি আছে ইনি হলেন কিনা বসিরহাটের বড় মাওলানা। আল্লাহর ওলির কাছে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ভুল মাফ করবেন। এখন আপনি যে আপনাকে বলেছিলাম আমার কামরায় উঠলে আমার কামরা হবে অযাত্রা অমঙ্গল, এখন দেখছি না 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 আমার কামরা পবিত্র হয়ে যাবে। আল্লাহর ওলির পা দুটো জড়িয়ে ধরলেন, এই বাবা খবরদার আমি ফকির সাহেবের পায়ে ধরিস না, তোর জাত যাবে মান যাবে। আল্লাহর ওলিকে বললেন, না না হুজুর আপনার মতো লোকের পায়ে ধরলে আমার জাতির মান বাড়বে, আমার সমাজের মান বাড়বে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে জমিদারের বংশের যতগুলো ছেলে ছিল, আরো যারা সাধারণ মানুষ ছিল, আমার আল্লাহর ওলির হাতে হাত দিয়ে সেদিন কলমা পড়ে জনমের মতো মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জমিদারের মেজো ছেলেরা, বড় ছেলেরা, আরো লোকেরা বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জলসায় যাব। হুজুর আজকে বাংলাদেশ সাতক্ষীরায় বাদ দেন, আমার জলসা করেন। হয় না বাবা, 1 বছর আগে দাওয়াত, বেয়াদবি হয়ে যাবে, যাব। হুজুর একবার যদি বলেন আপনি আজকে না করেন, কবে আসবে? আমার এখান জলসা করতে হবে।
আল্লাহর ওলি বললে বাবা এর মধ্যে ডায়েরি ফাঁকা নেই, আগামী বছরে কার্তিক মাসে আমার সময় হলে হবে। আল্লাহর ওলিকে দাওয়াত করে তারপরের বছরে কার্তিক মাসে ওই জায়গায় জলসায় গেলেন। হাজার হাজার জনগণ হলো, শ্রোতা হলো, হুজুর ওয়াজ করলেন। জলসার মানুষেরা হুজুরের ওয়াজ শুনে মহব্বতে আবেগে তাসির হয়ে কত মানুষ মরে গেল, কত মানুষ আল্লাহর ওলির মহব্বতে প্রাণ ত্যাগ করলো। হুজুরের ওয়াজের এত তাসির ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ।